নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভিলেজ গার্লজি কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাতে চলেছি আলু এবং পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল। তো তার জন্য আলু এবং পেঁপেকে এইভাবে কেটে নিয়েছি। হাফ চামচ জিরে, হাফ ইঞ্চ আদা, দুটো রসুনের কোয়াকে এইভাবে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি এবং সবশেষে দুটো কাঁচা লঙ্কাকে ফালি করে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি সামান্য কালো জিরে, নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভাজার জন্য এতে হলুদ এবং লবণ মাখিয়ে দেব। এখন কড়াইতে তেল গরম করে মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রেখে দেব। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা। এখন এগুলিকে সামান্য একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি আলু এবং পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আলু এবং পেঁপেগুলোকে 5 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি জিরে আদা রসুনের পেস্টটি। এখন এগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলিকে প্রায় 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি অল্প পরিমাণে জল, এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে লবণটাও চেক করে নিতে হবে, লাগলে এখনই দিয়ে দেবেন। আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এটাকে এখন চাপা দিয়ে প্রায় 9 থেকে 10 মিনিটের জন্য হতে দেব। 9 থেকে 10 মিনিট পর দেখুন বন্ধুরা, আমি এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি ধনেপাতা কুচি। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে এখন একটু নেড়ে নিচ্ছি। আবারও এটাকে ঢাকনা দিয়ে দেবো প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন বন্ধুরা, আমাদের এখানে আলু পেঁপে দিয়ে মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই একদম সহজ রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।